সবার আগে আপনাদেরকে নমস্কার জানাই। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। এটা ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা অবাক বা আমাদের কাছে আশ্চর্য এরকম কিছু একটা না, কিন্তু এটাই স্বাভাবিক ছিল। বরঞ্চ উনি যদি কিছু আমাদেরকে আলিপুরদুয়ার জেলার জন্য যদি কিছু দিতেন, তাহলেই ব্যাপারটা হয়তো ভাবতাম হয়তো ওনার মানসিকতার পরিবর্তন ঘটছে। কিন্তু না, আমরা জানি উনি বরাবরই এই কাজটি করে থাকেন। এক কথায় বলতে গেলে ওনার কাছে একদম ঢপের একটি বাক্স আছে, কারণ আমাদের কাছে এর ইতিহাস কিন্তু আগেও আছে। আজ থেকে আপনাদের হয়তো মনে আছে, বহু বছর আগে, খুব সম্ভবত আজ থেকে প্রায় বছর 8-10 আগে, একদমই তাই, একদমই বীরপাড়ার এই মাঠে এই মোদি সাহেবই এসেছিলেন। তিনি কিন্তু বড় বড় অনেক আমাদেরকে বচন দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন বাগান অধিগ্রহণ করবে, বন্ধ বাগান খুলে দেবে। সেই নজির কিন্তু আমাদের সামনে আছে। আমরা কি দেখলাম, যথারীতি ইলেকশনটি পার হয়ে গেল, বাগানের জায়গাতেই আছে। সেই লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কর্মী এবং সৈনিকদেরই করতে হচ্ছে। আর আজকে যেটা ব্যাপার হলো, আপনি এলেন, আপনার লোকদের ডাকলেন, একটা ভিড় করলেন, করে কি করলেন? আপনি যেমন গ্যাসাক্ত লোক, আপনি মানুষকে গ্যাস দিলেন, চলে গেলেন। আরে আপনি দেশের প্রধানমন্ত্রী, কোথায় গেল সেই আপনার সেই কথাগুলো? যে আলিপুরদুয়ার জেলার মানুষ, আমরা যে আজকে আশা করেছিলাম, আপনাদেরই কথা ছিল আজকে আলিপুরদুয়ারে একটা এইমসের ধাঁচে বড় হসপিটাল হওয়ার কথা ছিল, কোথায় সেই হসপিটালের কথা? আজকে আপনি এলেন যখন, তো সঙ্গে করে কিছু আমাদের যে 100 দিনের টাকার যে টাকাগুলো আটকে রেখেছেন আপনি, সেই টাকার কিছুটা অংশ দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে যেতেন। এই টাকাটা গরিব মানুষ, মেহনতি মানুষ এবং খেটে খাওয়া মানুষের টাকা, সেই টাকাটা তাদের কাজে লাগতো। যথারীতি আপনি সেটা করলেন না। তো এটা নিয়ে আমরা খুব একটা হতবাক না। উনি এবং ওনার দলের যারা কার্যকর্তা, তারা নর্মালি এটাই করে থাকে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে মিথ্যে কথা বলে এবং মানুষকে ভুল পথে ঠেলে দেয়। আমরা এটা বিন্দুমাত্র অবাক না, এটাই স্বাভাবিক। আমার নাম রাজীব মুখার্জি, আমি মাদারিহাট বীরপাড়া ব্লকের সাধারণ সম্পাদক।